হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা এক্সেলের ফিল্টারিং শিখবো। ফিল্টারিং বলতে আমরা কি বোঝাচ্ছিলাম? ফিল্টারিং হচ্ছে আসলে কোনো স্পেসিফিক শর্ত পূরণ করে আমরা কিছু ডেটা দেখবো, যে আমাদের মনে করেন 5,000 ডেটা আছে বা 1,000 ডেটা আছে বা অনেক বড় একটা ডেটার সেট আছে। তো আমাদের সবগুলো ডেটার মধ্যে থেকে আসলে আমাদের প্রয়োজনীয় ডেটাগুলো আমরা একটা শর্ত আরোপ করে খুঁজে নিয়ে আসবো। ফর এক্সাম্পল, আমাদের এই শীটটা যদি আমরা দেখি, এখানে বিভিন্ন প্রাইজিং এর ডেটা আছে। আমরা দেখতে চাচ্ছি যাদের প্রাইস বা যাদের টোটাল কস্টিং আসলে 1,000 এর উপরে হয়েছে, আমরা তাদের দেখতে চাই। এইসব জিনিসগুলো আমরা করতে পারি আসলে ফিল্টারিং ইউজ করে। ফর এক্সাম্পল, আমরা ফিল্টার করার জন্য পুরো ডেটাটা সিলেক্ট করলাম, টেবিলটা সিলেক্ট করে চলে যাবো রাইট সাইডে হোম রিবনের মধ্যে সর্ট অ্যান্ড ফিল্টারের মধ্যে আমরা ফিল্টারে ক্লিক করবো, যেহেতু ফিল্টার করতে যাচ্ছি। দেখেন আপনি, ফিল্টারে আমি ক্লিক করার পরে আমাদের কিন্তু টেবিলের টাইটেলগুলোর উপরে একটা ড্রপ ডাউন আইকনের মতো এসেছে। এই ড্রপ ডাউন আইকনে যদি আমরা ক্লিক করি, এখান থেকে আসলে আমরা ফিল্টারিং অপশনগুলো পাবো। দেখেন আমি এখানে যদি টোটালের ড্রপ ডাউন আইকনটা ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাম্বার ফিল্টার্স দেখাচ্ছে আমাকে। নাম্বার ফিল্টার্স কেন দেখাচ্ছে? কারণ আমাদের এই কলামের ডেটাগুলো আসলে নাম্বার, এই জন্য আমাদের নাম্বার ফিল্টার অপশন দেখাচ্ছে। আমি যদি নাম্বার ফিল্টার অপশনসে চলে যাই, দেখতে পাবেন এখানে আমি ফিল্টার করতে পারি একটা ইকুয়াল টু ভ্যালু দিয়ে। ফর এক্সাম্পল, আমি যদি এখানে ইকুয়াল টু দেই, আমি এখানে ইকুয়াল টু দিয়ে বললাম যে 150, যার ভ্যালু আসলে 150 এই কলামে শুধু তারে দেখাবে। দেখেন এই ভ্যালু এই ঘরে শুধু 150 ছিল একটা, তাকে দেখাচ্ছে। এটা একটা ফিল্টারিং এর এক্সাম্পল। এখান থেকে যদি আমরা নাম্বার ফিল্টারে আবার যাই, ডাজ নট ইকুয়াল টু, এখানে যদি আমি যে ভ্যালুটা দিব, ফর এক্সাম্পল এখানে দিলাম আমি 150 আবার। এখন হচ্ছে যার ভ্যালু 150 নয়, শুধু তাদের দেখাবে। দেখেন তো, তাহলে 150 নয়, শুধু তাদের দেখালো। আমাদের 150 যে ছিল তাকে কিন্তু হাইড করে ফেলেছে। এভাবে নাম্বার ফিল্টার আসলে কাজ করে থাকে। আমরা যদি ব্যাকে যাই, আন্ডু করি কন্ট্রোল জেড থেকে, এবং আমরা আবার নাম্বার ফিল্টারে চলে যাই। এখন আমি নাম্বার ফিল্টারে যাই বললাম যে গ্রেটার দেন। গ্রেটার দেন আসলে কি? বড়, কার থেকে বড় ডেটাগুলো আমি দেখতে চাচ্ছি। ফর এক্সাম্পল 1,000-এর থেকে বড় যে ভ্যালুগুলো আছে, যে কস্টিংগুলো আছে টোটাল কলামে, তাদের দেখাও। 1,000-এর থেকে বড় যখন আমি সিলেক্ট করলাম, দেখেন এখন আমাদের এই কলামে যে ভ্যালুগুলো দেখাচ্ছে সবাই কিন্তু 1,000-এর থেকে বড়। তো আশা করি আপনারা নাম্বার ফিল্টার বুঝতে পেরেছেন। এর মধ্যে বিভিন্ন আরো অপশন আছে। দেখেন আমরা যদি একটা রেঞ্জের মধ্যে খুঁজতে চাই, গ্রেটার দ্যান ইকুয়াল টু, আমি আপনাদের যদি আন্ডু করে ব্যাকে নিয়ে যাই, এখন যদি আমি এটার উপরে সর্টটা আবার করি, ফর এক্সাম্পল আমরা এখন একটা রেঞ্জের মধ্যে সর্ট করতে চাচ্ছি। দেখেন আমি এখন রেঞ্জের মধ্যে সর্ট করতে চাচ্ছি যে 100 বড় এবং 2,000-এর ছোট। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ডেটাগুলো দেখাবে না। আমরা দেখি আমরা ফিল্টার করলে আসলে সর্ট করলে, ফিল্টার করলে আসলে জিনিসগুলো দেখা যায় কিনা। নাম্বার ফিল্টারে আমি চলে যাই, আমি বললাম গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, আমি বললাম সরি, আমি এখান থেকে নাম্বার রেশিওর মধ্যে চলে গেলাম বিটুইনে। আমরা একটা রেঞ্জের মধ্যে দেখাবো, সেক্ষেত্রে আমরা বিটুইন দিব, গ্রেটার দ্যান অর ইকুয়াল না, সরি। গ্রেটার দ্যান আমরা চাচ্ছি কার থেকে বড় হবে? আমরা চাচ্ছি 100 থেকে বড় হবে, এবং লেস দ্যান অর ইকুয়াল টু হবে হচ্ছে 2,000। দেখি আমরা 2,000 দিয়ে দেখি। দেখেন আমাদের কিন্তু 100 থেকে বড় এবং 2,000-এর থেকে ছোট যারা আছে শুধু তাদের দেখাচ্ছে। এটা হচ্ছে কি, আমরা বিটুইনের মধ্যে করেছি, সেটা হচ্ছে 100 থেকে 2,000-এর মধ্যে। এছাড়া আমাদের আর কি কি ফিল্টার অপশন আছে? নাম্বার ফিল্টারের মধ্যে এখানে আছে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, বড় এবং সমান, বা লেস দ্যান অর ইকুয়াল টু। আপনি এখানে যদি টপ 10 সিলেক্ট করেন, আপনি টপ 10 যে ভ্যালুস আছে সেটা দেখতে পারবেন। আমরা টপ 10 না দেখে আমরা আসলে 5 দেখি, যেহেতু আমাদের এখানে ডেটা আসলে কম আছে। দেখেন টপ 5 দেখতে পাচ্ছি আমাদের প্রাইজিং এর সিকোয়েন্সে। এভাবে আসলে নাম্বার ফিল্টারগুলো কাজ করে থাকে। ওকে, আমি যদি এরপরে আপনাদের, নাম্বার ফিল্টারটা তো বুঝে গেছেন, আমি যদি আপনাদের বলি আসলে আমরা টেক্সট ধরে ফিল্টার করতে চাচ্ছি। ফর এক্সাম্পল এখানে যেহেতু আমাদের অ্যালফাবেটিক্যাল ভ্যালু বা টেক্সট আছে, তাহলে আমরা যদি এখানে ফিল্টার করতে যাই, মেনু আইটেমের মধ্যে ফিল্টারিংয়ে চলে যাব। মেনু আইটেমে ফিল্টার করতে গেলে দেখেন টেক্সট ফিল্টার, কারণ এই মেনু কলামের ভ্যালুগুলো আসলে টেক্সট ভ্যালু। কি কি ফিল্টার করতে দিচ্ছে? ইকুয়াল টু, ডাজ নট ইকুয়াল টু, বিগিনস উইথ, এন্ডস উইথ, কন্টেইনস। ইকুয়ালস টু কি? আসলে আমি এখানে যেটা লিখবো এক্সাক্ট ওটা যদি ম্যাচ পায় তাহলে আমাকে খুঁজে দিবে। আমি এখানে লিখলাম হচ্ছে পারপাস কার্নিটাস। সি, আমরা যদি এখন ওকে দেই, আমরা কোনো ভ্যালু পাচ্ছি না, কারণ আমাদের ওইটা ছিল না। আমরা যদি এক্সাক্ট জিনিসটা খুঁজতে চাই, আমরা ফর এক্সাম্পল এই ডেটাটা কপি করে নিলাম। এখন আমি ফিল্টার, টেক্সট ফিল্টারে যাই, বললাম টেক্সট ফিল্টার ইকুয়ালস টু। এখন ইকুয়ালস টু আমার এই ভ্যালুটা যেখানে পাবে শুধু ওই ভ্যালু পাইলে দেখাবে। ইকুয়ালস টু দিলাম, দেখেন এক্সাক্ট ভ্যালুটা পেয়েছে, শুধু ওইটাই দেখিয়েছে। এখন যদি আমি ব্যাকে এসে অন্য কিছু করতে চাই, ফর এক্সাম্পল
আমি চলে গেলাম টেক্সট ফিল্টারে ডাজ নট ইকুয়াল টু। এখন আমি আগেরটাই ভ্যালুটাই যদি দিই বেভারেজের, দেখবেন এইটা বাদে সবকিছু দেখাবে আমাদের ডাজ নট ইকুয়াল টু, ওইটা যেখানে নাই সেটা দেখাচ্ছে। দেন হচ্ছে আমরা যদি এখান থেকে টেক্সট ফিল্টারের মধ্যে থেকে বিগিনস উইথে যাই, বিগিনস উইথে যায় আমি ফর এক্সাম্পল বললাম হচ্ছে টি এবং দিলাম ওকে। এখানে হচ্ছে যে টেক্সটগুলো আসলে এই মেনু আইটেমের মধ্যে টি দিয়ে শুরু হয়েছে শুধু তাদের দেখাবে। দেখেন টি দিয়ে দুটো শুরু হয়েছে, আমরা শুধু তাদের দেখতে পাচ্ছি। ব্যাকে চলে গেলাম কন্ট্রোল জেড দিয়ে, তারপরে হচ্ছে আমরা ফিল্টারের মধ্যে টেক্সট ফিল্টারে এসে আবার বললাম যে এন্ডস উইথ। এখন কি যে আমি যে ক্যারেক্টারটা বা যে ওয়ার্ডটা বা যে সেন্টেন্সটা লিখবো ওটা থেকে শেষ হয়েছে ওটা দিয়ে শুধুমাত্র তাদের দেখাবে। ফর এক্সাম্পল আমি এখানে দিলাম ই, ওকে দিলাম। দেখেন যেগুলো আসলে ই দিয়ে শেষ হয়েছে শুধু তাদের দেখাচ্ছে। কন্ট্রোল জেড দিয়ে আন্ডার করলাম এবং আমি টেক্সট ফিল্টারে আবার চলে গেলাম। এখন দেখেন কন্টেইনস বলতেছে। কন্টেইনস হচ্ছে আমি যেটা এখানে লিখবো, এটা হচ্ছে আমার কলামের যেখানে থাক, টপ, স্টার্টিং, এন্ড, সেন্টার, মিডল, রাইট, লেফট কোনো ম্যাটার করে না। আমি লিখবো এই জিনিসটা যদি কোনো জায়গায় পেয়ে থাকে এই কলামের আইটেমগুলোর মধ্যে, সে সেটাকে দেখাবে। ফর এক্সাম্পল আমি লিখলাম হচ্ছে ব্রেভারেজের জিইএস। দেখেন শুধু ব্রেভারেজের গুলা দেখতে পাবো আমরা, ব্রেভারেজেস গুলো দেখতে পাবো। যেখানে দেখেন মাঝখানে আমাদের জিইএস ছিল, আমি কন্টেন্ট দিয়েছি, জিইএস কন্টেন্ট করতেছিল, এই ভ্যালুগুলো এদের দেখাচ্ছে। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম, আমি টেক্সট ফিল্টারে আবার চলে যাই। এখন যদি ডাজ নট কন্টেইন দিই, যে আমি বললাম যে লেমন, এই ওয়ার্ডটা যেখানে নাই শুধু তাদের দেখাও। আমাদের এই ওয়ার্ডটা আসলে কোথায় আছে, লেমনেডের মধ্যে আছে, তাহলে লেমনেড গুলো আসলে কি দেখাবে না। দেখেন আমাদের লেমনেড গুলো কিন্তু দেখাচ্ছে না। তো আশা করি আপনারা টেক্সট ফিল্টারিং এবং নাম্বার ফিল্টারিং বুঝতে পেরেছেন। তো থ্যাংক ইউ।